পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিজেপির কার্যকর্তার বাড়িতে হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, গতকাল পটাশপুরে বিজেপি নির্বাচন কমিটির কনভেনার তথা শিক্ষক অঞ্জন সাউয়ের বাড়িতে হামলা এবং মোটরসাইকেলে ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি মংলামারো এলাকায় বিজেপির এক কার্যকর্তা ভাড়া বাড়িতে থাকার কারণে বাড়ির মালিককে ধমকানো হয় বলে অভিযোগ। অতএব এরা যেটা করে সেটা আমরা ভালো কিছু দেখিনি, এবার ভালো কিছু দেখার আশায় আছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমারের রিপোর্ট, বিগ নিউজ। এর আন্ডারে রাজ্য পুলিশ আন্ডারে কাজ করে, এবার কি ভোট কি সুষ্ঠুভাবে করা সম্ভব হয় বলে মনে হয়? কেন এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাউ, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামারোতে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এই কিছুদিন আগে সামান্য সমবায়ের ভোট নিয়ে এখান থেকে 5 কিলোমিটার দূরে রানীচকে আমাদের মাহারা পাড়া, মানে তফসিলি পাড়া, সেখানে শিডিউল কাস্ট পাড়া, সেই পাড়ায় আপনার সাতাঙ্গা বাড়ি থেকে জিহাদি বাহিনী মোটরসাইকেল করে এসে মানে দলমত নির্বিশেষে হিন্দুদের উপর অত্যাচার করেছে। মহিলা শিশু কেউ ছাড় পায়নি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। দাদা, প্রতি জেলা পিছু পটাশপুরে একটি রাস্তার গভর্নমেন্ট স্যাংশন একটি রাস্তা তৈরি হচ্ছিল, যেটা সেখানেতে কোনো একটি পরিবার এবং সেখানে একজন মহিলা, তার বক্তব্য যে রাস্তার যেটা ডিসাইডেড, যেটা যেভাবে হওয়ার কথা সেইভাবে যেটা ঠিক হয়েছিল লোকাল বডিজের তরফে, সেখান থেকে রাস্তার কোর্সটা, ডিরেকশনটা উনি চেঞ্জ করতে চাইছিলেন, যেটাতে কিনা ওনার সুবিধা হবে। এটা হচ্ছে ইস্যু, একদম টিপিক্যাল যেমন গ্রাম্য ইস্যু হয়। তারপরে এরা নিজেরা জ্ঞাতি গোত্র দুঃসম্পর্কের আত্মীয় ইত্যাদি, যেটুকু আমরা প্রাইমা ফেসি পেয়েছি, তারপরে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। কারণ এরা ওনাকে, ওই মহিলাকে, অন্য পক্ষের বাড়ির কিছু মহিলা এবং তাদের সঙ্গে বয়স্ক পুরুষ, সেটাই হয়েছে যে তাকে পায়ে দড়ি বেঁধে সরানো হচ্ছিল ইত্যাদি। সেই সময় হয়তো কিছুটা ওনার পোশাক আশাক ডিসেবলড হয়ে যায়। তিনিও একটা কমপ্লেন করেছেন। তারপরে এনারা অপর পক্ষের উপর মারধর করেছে, সেরকম একটা কমপ্লেন হয়েছে। তো প্রথম কমপ্লেনে যেটা আমাদের ভিডিও পেয়েছি, সেখানে ওই ভদ্রলোককে আমাদের অ্যারেস্ট করা হয়েছে, মানে তদন্তকে এগোনোর জন্য, যেহেতু শিরোধানির অভিযোগ ইনি এনেছেন। উল্টো দিকেরও অভিযোগ আছে, সেই অভিযোগ অনুযায়ী আমরা তদন্ত করছি। কেস রেজিস্টার্ড হয়ে গেছে, প্রয়োজন পড়লে আমরা অ্যারেস্টও করবো। ধন্যবাদ।